এই রাজনীতির পথে আমি পিচ্ছিল পথে কাঁটাযুক্ত পথে কেন চলি? কিয়ামতের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ফজলুল করিম, আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো? তখন কি জবাব দেব? এই জবাব দেওয়ার জন্যই এই কাঁটাযুক্ত পথে চলি। এই রাজনীতির পথটা তো বড় পিচ্ছিল, বড় কাঁটাযুক্ত। বাজান, এই পথে চলতে গেলে অনেক সময় গালি খাওয়া লাগে, অনেক সময় মারারও হুমকি দেয়, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, অনেক সময় বিভিন্ন মুসিবতের কোনো শেষ নাই। কিন্তু এই রাজনীতির পথে যদি না থাকেন, দেখবেন আপনার কাছে এসে কত মানুষ নেতারা দোয়া চাবে, কত হাদিয়া তোফাও নিয়ে আসবে, কত ধরনের কথা আপনার কাছ থেকে অনেক দেখবেন আপনাকে অনেক অগ্রাধিকার পছন্দ করবে। কিন্তু আপনি যখন বলবেন যে এই মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র এটা মানা যাবে না, এটা কিন্তু কুফুরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে আল্লাহ রাসূল রাষ্ট্র চালাইছে কি চালায় না? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কি চালায় না? কে শুনবেন কে মানবেন তা জানি না। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা আমাদের বিষয় না, এটা বুঝবা তুমি মালিকের সঙ্গে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ আমার মালিক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে হাত উপরের দিকে উঠাইয়া দুই চোখের পানি ছাড়ে আর বলে, মাতা নাসরুল্লাহ, এ আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়ে বেশ তো ঢুইকে গেলা। বাজাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারের ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন বলা শুরু করলে এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, এবং ওদের অন্যায়ের প্রতিবাদে যখন আল্লাহর হাবিব বলা শুরু করলো, এমনভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আক্রমণ করলো, মাথার ভিতরে হেলমেট ভাঙ্গা পর্যন্ত ঢুকে গেছিল। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেছিল। বাজার আল্লাহর হাবিব দাঁড়াইয়া থাকতে পারে না, ওহুদের জমিনের ভিতরে ধারাস করে পইড়া গেল। আল্লাহু আল্লাহ। আরে শয়তান ঘোষণা করলো যে কুতিলা মুহাম্মদ, আল্লাহর রসুল আর দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে নিয়া মদিনা শরীফ পাহাড়ের যে গর্তের ভিতরে রাখছিল, বাজার সেই গর্তটা আমি নিজে কাছে যাইয়া দেখে আসছি। আখারে दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफा के सामने। আমার আব্বাজান বলতেন, বাবা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আরে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন কিন্তু পরিপূর্ণ। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। এই দরবেশ আমার বাবারা, কোনো বুজুর্গি আমার মালিকের দরকার নাই। মালিকের কাছে দোয়া করো, মালিক দরবেশি বুজুর্গি আমার কোনো দরকার নাই। আমার দরকার তুমি আমাকে গোলাম হিসাবে কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের উপাধি দিয়েছিল আব্দুহু ওয়া রাসূলুহু। আরে আগে আমার বান্দা, এরপরে আমার রসুল। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। মরণ তো একদিন লাগবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি শুরু হবে আর শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে একটু রৌদ্রের তাপ সহ্য করা যায় না। বাজান দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাইলে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দিবে। ছাইরা আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা খাইটা মগজগুলো ভাতের মতো উতলে যা বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুনিয়ায় মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত কষ্ট হোক না কেন মৌত তালাশ করে আর কোনো দিন পাবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের সে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কেমন তেজের হবে আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ আল্লাহর রসুল বলছেন আমরা শুধুমাত্র শোনাই, এরপরে যদি মন না মানে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল মাঝে মাঝে ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখবা 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, 1 ওয়াক্ত ফরজ আল্লাহর হুকুম নামাজ 5 ওয়াক্ত, যদি কেউ 1 ওয়াক্ত ছাইরা দাও, 1 ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে আলিশামি করে নিয়ে পড়ো, এই অপরাধের জন্যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে।
মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। একটা রমজানের রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, কমপক্ষে ৭০,০০০ বছরের সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। একটা যদি কেউ মিথ্যা কথা বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামায় জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। বাজান, কারো যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান, বিভিন্ন দুনিয়ামুখী দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, ক্ষমতার বলে বিভিন্ন জুলুম কইরা বিভিন্ন সম্পদ গুছাও। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিবের এই হাদিস মনে রাখো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কোন দুনিয়ার পিছনে পইরা, কাদের পিছনে পইরা, কোন দলের পিছনে পইরা আল্লাহর হুকুম ছাইরা কার পিছনে চলো, মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। পর্দা কিন্তু আল্লাহর হুকুম ফরজ। বাজান, জীবন যদি 2 রাকাত নফল নামাজ না পড়ো, জীবনেও যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ো, এই জন্য কোরআন এবং হাদিস